পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 94, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 95, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 96, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 97। তো আজকের মতন এই পর্যন্তই করব। আর পার্ট 17 ভিডিওটা আর একটা ভিডিওতে, তো আজকে পার্ট 16 ভিডিও করব। আমি প্রত্যেকটা ভিডিওতে এক একটা করে পার্ট সমাধান করি। তো দেখো আমাদের পার্ট 16তে কী লেখা আছে। এই যে দেখো পার্ট 16-র নাম হচ্ছে স্মরণীয় যারা বরণীয় তারা। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো এখানে শব্দের অর্থ আছে এবং উত্তরগুলোও কিন্তু করে দেওয়া আছে। তো আমরা এখানে 1 নাম্বার থেকে শুরু করব। দেখো এখানে 1 নাম্বারে কী লেখা আছে, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসাই। এখান থেকে আমরা কোনটার সাথে কোনটা মিলে মধ্যে লিখবো। ঠিক আছে, তো চলো উত্তরটি দেখে নিই এবং আমি ভিডিওটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো ইউটিউবে পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অনিবার্য। তাহলে এটাই বক্সের মধ্যে ক নাম্বার লিখে দেবা। 2 নাম্বার শূন্যস্থানে মানে খ নাম্বার শূন্যস্থানে লিখবা দেশের ভিতরে অবরুদ্ধ। তাহলে উত্তর হবে অবরুদ্ধ অবস্থায় প্রাণ দেন 1.5 লক্ষ মানুষ। পাকিস্তানিরা এদেশে মেধাবী, আলোকিত ও মনীষী মানুষদের হত্যা করেন। ঘ নাম্বারে হবে মুক্তিযুদ্ধ শহীদরা মহান আত্মদানকারী। তো এগুলো হচ্ছে ওই ঘরের মধ্যে লিখে দেবা। এখন দেখো ম নাম্বারে আছে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে, উত্তর হবে নির্বিচারে হত্যা করেন নিরীদ্র মানুষকে। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন বিষয়ে খ্যাতনামা। তো এটা হবে উত্তর। তো দেখো আমাদের কিন্তু 1 নাম্বারের উত্তর কমপ্লিট। তারপরে একের পরে আমরা চলে যাব 2 নাম্বারে। 2 নাম্বারে আমাদের আছে প্রশ্ন ক থেকে 6 পর্যন্ত। তো দেখো ক নাম্বারে আছে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল। তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে নিই। ক নাম্বারে আছে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা এদেশে কি করেছিলেন। উত্তর 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস, পুলিশ ব্যারাক ও বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালিয়ে ঘুমন্ত ও নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। এখন দেখো খ নাম্বার আছে প্রশ্নে, কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। উত্তর প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী বীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে পাকিস্তানি গণপরিষদে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। এখন দেখো গ নাম্বারে আমাদের আছে শহীদ সাবেক কে ছিলেন, তিনি কিভাবে শহীদ হন। উত্তর শহীদ সাবের ছিলেন একজন লেখক ও সাংবাদিক। 1971 সালে 25শে মার্চ রাতে তিনি পত্রিকা অফিসে ঘুমিয়েছিলেন। পাকিস্তানি সেনারা ওই রাতে পত্রিকা অফিসে আগুন দিয়ে দিলে তিনি ঘুমন্ত অবস্থায় পুড়ে শহীদ হন। এখন দেখো ঘ নাম্বারে আমাদের আছে রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়। উত্তর রণদা প্রসাদ সাহা এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। তার অসাধারণ দানশীলতার জন্য লোকে তাকে দানবীর বলে ডাকতেন। এখন দেখো ম নাম্বারে আছে 2 জন শহীদ সাংবাদিকের নাম লিখি। 2 জন শহীদ সাংবাদিক হলেন শহীদ সাবের এবং সেলিনা পারভিন। এখন দেখো চ নাম্বারে আছে আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। উত্তর শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন এদেশের শ্রেষ্ঠ সন্তান। তারা আমাদের দেশ ও ভাষার জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মদান ব্যর্থ হতে পারে না। তাদের আত্মদানকে ব্যর্থ হতে না দিতে এবং দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ করতে আমরা তাদের চিরদিন স্মরণ করব। এখন দেখো 6 নাম্বারে আছে কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। উত্তর প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কারণ স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে এই দিনে পাকিস্তানি সেনারা এদেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিলেন। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের কিন্তু 2 নাম্বারের সমস্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা 3 নাম্বার ডান বাম মিল করো। দেখো 3 নাম্বার আছে বাম পাশ থেকে আমরা ডান পাশে মিল করো। তো বরণ করার যোগ্য কি হবে। বরণ করার যোগ্য হবে বরেণ্য। মেধা আছে যার, যে জন মেধাবী। তারপর অহংকার নেই যার, নিরহংকার। তারপরে বিচার বিবেচনা ছাড়া যা, নির্বিচার। তারপরে কোনোভাবেই পূরণ করা যায় না এমন, অপূরণীয়। তাহলে কি আমরা কিন্তু ডান বাম মিলকরণ করে ফেলেছি। এখন চলে যাব আমরা টিক চিহ্নে। তো চলো আমরা টিক চিহ্নের উত্তরগুলো দেখে নিই।
তো দেখো এখানে ক নম্বরে আছে, কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে? উত্তর হবে 1971 সালের 25শে মার্চ। তারপরে খতে আছে, প্রতি বছর 14 ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। তারপরে গতে আছে, দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের কত ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। তো এটার পরে চলে যাব আমরা 5 নম্বরে। দেখো 5 নম্বরে আমাদের কিছু কাজ আছে। এই যে এখানে আছে কাজ ও শব্দ লিখি। কাজ মানে এখানে খাওয়া সম্পর্কে আমরা লিখব আমরা, তুমি নিয়ে, তোমরা নিয়ে, সে, তিনি। আর ওঠা নিয়ে লিখব আমি উঠি, আমরা উঠি, তুমি উঠো, মানে এই সম্পর্কে। যাওয়া নিয়ে লিখব। তো চলো আমরা উত্তরগুলো লিখে নিই। এই যে দেখো এটা হচ্ছে ক নাম্বারে। ক নাম্বারে ক খ গ ছিল, তা ক নাম্বারে আছে আমি খাই, তুমি খাও, সে খায়, আমরা খাই, তোমরা খাও, তিনি খায়। ঠিক আছে, যেরকম আছে সেরকম তোমরা লিখে দিবা। এখন খ নাম্বারের ঘরে লিখবা আমি উঠি, তুমি ওঠো, সে ওঠে, আমরা উঠি, তোমরা ওঠো, তিনি ওঠে। এখন যাওয়া নিয়ে আমি যাই, তুমি যাও, সে যায়, তোমরা যাই, আমরা যাই, তোমরা যাও, তিনি যায়। তাহলে এই জিনিসগুলো ওর মধ্যে লিখে দেবা। এই ছিল সমাধান। তো উত্তরগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি যে আমরা খাই, তুমি খাও, তোমরা খাও, সে খায়, তিনি খায়, আমরা উঠি, তুমি ওঠো, তোমরা ওঠো, সে ওঠে, তিনি ওঠে, আমরা যাই, তুমি যাও, তোমরা যাও, সে যায়, তিনি যায়। তো এরকম লিখে দেবে এর মধ্যে আমি যা দেখিয়েছি। এখন দেখো 6 নম্বরে আমাদের কি লেখা আছে, প্রথম বাক্যের সাথে মিলিয়ে পরের বাক্য লিখি। যেমন আমাদের একটা তারা করে দিয়েছে যে শুয়ে থাকি তবু ঘুম আসে না। এটা কিন্তু এই দেখো এনারা কিন্তু এটা মিলায় উত্তর লিখে দিয়েছে। ঠিক আছে, এই যে তবু ঘুম আসে না, এটা কিন্তু প্রশ্ন ছিল যে শুয়ে থাকি, মিলাই কি লিখেছে তবু ঘুম আসে না। এখন এখানে লিখেছে করা না রে তবু। এখন আমরা মিলাই এখানে এই ঘরের মধ্যে কিছু লিখবো। ঠিক আছে, করা না রে তবু, তারপরে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর মিলাই আমরা লিখি। চলো উত্তর দেখে নিই। এই ছিল উত্তর। প্রথমটা উত্তর আমাদের বইয়ে করে দেওয়া ছিল, এই কারণে প্রথমটা উত্তরে যেটা উঠানো হয় নাই, আমরা দ্বিতীয়টার থেকে উত্তর উঠাইছি যে করা নাড়ে তবু দরজা কেউ খোলে না, আমরা এটা উত্তর লিখে দেবো। তারপরে জানালায় উকি দেয়, মিলাই লিখবো তবু কেউ দেখা দেয় না, তাকে আমন্ত্রণ জানালাম তবু তিনি এলেন না, এগুলো আমরা মিলাই উত্তর লিখে দেবো। আমি সবই জানি তবু তোমাকে কিছু বলবো না, তো মিলাই আমরা এইভাবে লিখে দেবো। এই ছিল উত্তর। তো দেখো আমাদের কিন্তু মিলাই কি লিখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে মিলাই লিখতে হবে। এখন চলে যাব 7 নাম্বারে। দেখো 7 নাম্বারে আছে ঘটনাটি সাজিয়ে অনুচ্ছেদ লিখি। এটা কিন্তু উলট পালট লেখা আছে যে কয়েকদিন পর ডিম ফুটে তুললেন, ছানা বেরিয়ে এলো। পুরো লেখাটা উলট পালট আছে। ঠিক আছে, আমরা এটাকে সাজিয়ে কি করব, কোন লাইন আগে কোন লাইন পরে সাজিয়ে এর মধ্যে লিখে দেবো, যে এর মধ্যে লিখে দেবো। ঠিক আছে, পুরো লেখাটা উলট পালট আছে। তো চলো আমরা সাজিয়ে এর মধ্যে উত্তরটা লিখে দিই। এই যে দেখো আমাদের উত্তর, ওই উপরে যে রিডিংটা ছিল আমাদের 7 নম্বরে, ওই রিডিংটাই হুবহু, ওই রিডিংটাই উলটপালট আছে, আমরা ওটাকেই সাজিয়ে সঠিকভাবে লিখেছি। প্রথমে লিখব গাছের মগডালে বাসা বেঁধেছে একজন বক। স্ত্রী বকটি কয়েকটি ডিম পেড়েছে। বক দুটি পালাক্রমে সেই ডিমে তা দিচ্ছে। কয়েকদিন পর ডিম ফুটে তুলেছে, ছানা বেরিয়ে এলো। পুরুষ বক নদী থেকে মাছ ধরে এনে ছানাদের খাওয়ায়। একদিন ছানারা বড় হয়ে উঠতে শিখে গেল। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমরা কিন্তু উত্তরটি তোমাদের দেখিয়ে দিয়েছি, এর মধ্যে কি বসবে। এই রিডিংটাই উলট আছে, আমরা সঠিকভাবে এখানে সাজিয়ে লিখেছি এটাই। এখন দেখো 8 নম্বরে বলেছে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি, মানে তোমার অনুভূতি কি সেটা লিখতে হবে। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি। এই যে দেখো আমরা লিখেছি শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যা ভেবে আমার মন খুব ব্যথিত হয়। তারা নিজেদের জীবন দিয়ে আমাদের একটি মেধাবী ও সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে গেছেন। তাদের এই মহান আত্মত্যাগ আমাকে দেশপ্রেমিক হতে অনুপ্রাণিত করে। আমি সবসময় তাদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু 8 নাম্বারের উত্তরও কমপ্লিট। তো আমাদের এটা শেষ। তো পরবর্তীতে পার্ট 7 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।